আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো হাঁসের মাংস রান্না করা। অতুলনীয় স্বাদে কিভাবে রান্না করা যাবে তা দেখিয়ে দিব আজকের পর্বে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। এই রেসিপিটি বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি হাঁসটিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। চুলায় হাঁসটিকে আমরা হালকা পুড়িয়ে নিব। এর মধ্যে থাকা লোমগুলো আমরা ভালোভাবে তুলে নিব। এখন আমরা হাঁসটিকে ভালোভাবে মাঝারি সাইজ করে পিস করে নেব। হাঁসের মাংসগুলো ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। এখন আমরা মাংসটিকে ভালোভাবে ধুয়ে নেব। মাংসটি ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমরা মাংসের মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচের পেস্ট। এখানে আমরা আমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মরিচের পেস্ট, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে আমরা হাঁসের মাংসটিকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমরা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি 3 টুকরো, প্লাস 4 টুকরো, লবঙ্গ 4 থেকে 5টি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন চারপাশে তেল উঠে আসবে এর মধ্যে আমরা দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসটিকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। মাংসটি দেওয়ার পর আমরা একটু পরপরই ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা ঢেকে রেখে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আমরা আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটোটি ভালোভাবে ধুয়ে আমরা একটি টমেটোর 4 ফালটা করে নিয়েছি। এখন আমরা আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমাদের বাসায় যেহেতু সবাই ঝাল খেতে পছন্দ করে তাই আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর মাংসটিকে আমরা আবারও ঢেকে রেখে দেব এবং আস্তে আস্তে টমেটোগুলোকে গলিয়ে নিচ্ছি। টমেটোগুলো গলিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। হাঁসটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন চারপাশে তেল উঠে আসবে এবং হাঁসটি ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব কলিজা। এখন আমরা আবারও ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটি বলক চলে আসছে। আবারও ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। হাঁসের মাংসটি আমাদের প্রায় তৈরি হয়ে গিয়েছে। আমরা আরেকটু ঝোল টেনে নেব। মাংসটি যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন তরকারিটি ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল হাঁসের মাংস রান্না করাটি খুবই সহজ এবং নতুন রাঁধুনিরা বা ব্যাচেলার একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। হাঁসের মাংস রান্না করলে খেতে সকলেই অনেক পছন্দ করে। হাঁসের মাংস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।